চারিদিকে এখন হালকা শীতের আমেজ। শীতকাল মানে কিন্তু পিঠাপুলি খাওয়ার দিন। আজকে আমি বানিয়ে দেখাবো খুব সহজে লোহার কড়াইতে চিতই পিঠা। চিতই পিঠা আমরা কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু অনেকের হাতে চিতই পিঠা পারফেক্ট হয়, অনেকের হাতে হয় না। আজকে আমি খুব সহজভাবে সিম্পল ওয়েতে ফুলকো নরম তুলতুলে পিঠা বানিয়ে দেখাবো। তো চলো দেখি। আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ শুকনো চালের গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। চালের গুঁড়া আর লবণ একসাথে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিব কুসুম গরম পানি, মানে হাতের আঙ্গুল ডুবালে সহ্য করা যায় এরকম পানি। এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে পিঠার ব্যাটারটাকে মেখে নেব। চেষ্টা করবেন চিতই পিঠার ব্যাটারটা হাত দিয়ে ভালোভাবে সময় নিয়ে মেখে নিতে। এভাবে সময় নিয়ে মাখলে কিন্তু বেস্ট রেজাল্ট পাওয়া যাবে। আমি 5 থেকে 10 মিনিট মেখে নিয়েছিলাম। এখন আমি হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। পিঠা বানানোর আগে কিন্তু আমরা এই পিঠার ব্যাটারটাকে গুলে নেব। এই পিঠার ব্যাটার বা গোলার উপরেই কিন্তু পিঠা কতটা ফুলবে, কতটা নরম হবে, কতটা ছিদ্রযুক্ত হবে সেটা ডিপেন্ড করছে। পিঠার ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিব। এরপর কিছুটা পানি দিয়ে আমি ভালোভাবে ব্যাটারটাকে গুলে নেব। পিঠার ব্যাটারের ঘনত্বটা কিন্তু এমন হতে হবে, খুব বেশি ঘন হওয়া যাবে না, আবার খুব বেশি পাতলা হওয়া যাবে না। ঠিক এরকম কনসিস্টেন্সি হতে হবে। অন্যদিকে গ্যাসের উপরে রেখে দিয়েছি লোহার কড়াই। লোহার কড়াইটা কিন্তু আগে থেকে হালকা তেল দিয়ে মুছে নিয়েছি। যখন কড়াইতে ধোঁয়া উঠবে ঠিক তখনই 1.5 চামচ করে পিঠার ব্যাটারটাকে দিয়ে দিব। এরপর ঢেকে দিব। 2 মিনিট পর ঢাকনাটা তুলে দেখে নেব। এই যে কত সুন্দরভাবে আমার পিঠাটা উঠে আসছে। যদিও আমি এ কড়াইতে ফার্স্ট পিঠাটা বানিয়েছি, আমার এ কড়াই ফার্স্ট পিঠা এটা। এভাবে আমি 1.5 চামচ করে পিঠার ব্যাটার দিয়ে একে একে সব পিঠা বানিয়ে নেব। আমি এখানে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেছি। এই পিঠা আমি খেজুরের গুড় নারকেল দিয়ে বেশি পছন্দ করি, আবার বিভিন্ন রকম ভর্তা দিয়েও খেতে বেশ ভালো লাগে। এই যে হয়ে গেল আমার অসংখ্য ছিদ্রযুক্ত নরম তুলতুলে চিতই পিঠা।